আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ কিছুদিন পরে এই যে ভিডিওটা মেক করেছি, আসলে শরীরটা একটু অসুস্থ, তার জন্য কেন যেন কোনো কিছুই ভালো লাগে না শরীর খারাপ থাকলে। তো এরপর ভাবলাম আজকে কয়েকদিন যাবত আসলে ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, মূলত আজকে আমি সারাদিন কী করেছি তাই আপনাদের সাথে শেয়ার করা। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আর কোনো রুটি বা কোনো কিছু ঝামেলা করিনি, আজকে ডাইরেক্ট ভাত রান্না করে ফেলেছি। কারণ সকালবেলা ভাতটা রান্না করলে দেখা যায় দুপুরে ঝামেলাটাও কিছুটা কমে যায় আমার কাছে মনে হয়। তো আমি সকাল আর দুপুরে একসাথে ভাতটা রান্না করে নিয়েছি। আর এদিকে ডিমটা ভেজে নিচ্ছি, কারণ সকালের নাস্তার মধ্যে ডিম না হলে তো হয় না। তো এদিকে আমি ডিমটা একটু ভেজে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, আর এরপরে ভাজি করে নিব। তা সকালের জন্য আমি এখানে ঢেঁড়সের সাথে আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। আর আজকে কিন্তু ভাজিটা আমি প্রথমে পেঁয়াজটা ভালোভাবে ভাজিও নেই, খুব তাড়াহুড়ো করে এই যে সকালে নাস্তাটা তৈরি করছিলাম, তার জন্য তেলের মধ্যেই এই ঢেঁড়স আর আলুটা দিয়ে এর উপরে জাস্ট একটা পেঁয়াজ একটু কেটে দিয়ে দিয়েছিলাম। আসলে পেঁয়াজটা দিতেই ভুলে গিয়েছিলাম, তারপর ভাবলাম যে থাক এভাবেই রান্নাটা করে ফেলি। আসলে তাড়াহুড়ো করলে কিন্তু আমরা ঘরে যারা রান্নাবান্না করি তারা বিভিন্নভাবে রান্নাবান্নাগুলো করি, খেতে কিন্তু কোনো খারাপ লাগে না, টেস্টটা কিন্তু ভালোই আসে। তো আমি যেহেতু তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম, তাই এই যে এইভাবে তেলের মধ্যে দিয়ে রান্নাটা করে নিচ্ছিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একটু যেন কিছুটা সফট হয়ে আসে আলুটা ঢেঁড়সটা। এরপর আমি আর ঢাকনা দেবো না, কারণ এরপর যদি ঢাকনা দিই দেখা যাবে ঢেঁড়সটা একেবারে লকলকা হয়ে যায়। তো এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢেঁড়স ভাজির মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে কিন্তু ঢেঁড়স ভাজিটা করে নিই, কারণ এর মধ্যে তো কাঁচামরিচ দিয়েছিলাম। তো এদিকে আমি ঢেঁড়স ভাজিটাও করে নিয়েছি, এরপর দুপুরে রান্নাটাও করে নেব। আর দুপুরের জন্য আজকে রান্না করছি কাচকি মাছের চচ্চড়ি। এখানে দেখুন ছোটো কাচকি মাছ রয়েছে, সেই মাছগুলো সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন হাতে মাখিয়ে বসিয়ে দেবো। এর জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তাই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, সামান্য একটু লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু দিয়েছি হলুদ। আর মরিচের গুঁড়াটা আমি এখানে দিচ্ছি না, তবে হ্যাঁ জিরা আর ধনিয়া গুঁড়াটা সামান্য পরিমাণ মিক্স করে দিয়েছি। সব কিছু দিয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। একটু আলতো হাতে মিশিয়ে নিলেই হবে। একটু ভালোভাবে আলতো হাতে মিশিয়ে আমি এইভাবে হাত মাখা করে রান্নাটা বসিয়ে দেবো। আসলে শরীরটাও ভালো না, কোনো কিছু ভালো লাগে না। তো আমার কাছে মনে হচ্ছিল সামান্য একটু হলুদ কম পড়েছে, তাই আমি আরও কিছুটা হলুদ এই যে হাতের সাহায্যে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম পানিটা এই যে কাচকি মাছ যেহেতু রান্না করছি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো পানি। আসলে কাচকি মাছের চচ্চড়িটাতে একেবারে মাখা মাখা হবে, সেইভাবেই আমি বুঝে পানিটা অ্যাড করেছি, কারণ এই কাচকি মাছ রান্না করতে বড় যে 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন একটু বলক আসলে আমি ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এরপর কিন্তু নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এরপর কাচকি মাছটা এইভাবে রান্নাটা করা হয়ে যাবে, নাড়াচাড়া করলে দেখা যাবে মাছটা গলে যাবে। তো আমার কিন্তু এই আজকে রান্নাবান্না এতটুকুই ছিল। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।